মামা ঘরের ভিতরে তেল খুঁজতে লাগল, কিন্তু ঘরের কোথাও তেল ছিল না। তারপর আমি মামাকে বললাম, মামা, তেল ছাড়া কি অন্য কোনো উপায় নেই? তখন মামা বলল, আরেকটি উপায় আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সত্য ঘটনাটি জানাবো। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু ঘটনাটির কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, গল্পটি বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এমনি আরও সত্য ঘটনা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। বরিশালের সেই শান্ত গ্রাম, যেখানে বাতাসের সাথে মিশে থাকে সোদামাটির গন্ধ আর শিউলি ফুলের মায়াবী সুবাস, এমন এক গ্রামেই সুমির বেড়ে ওঠা। সুমির জীবনটা খুব সাধারণ হলেও তার মনের এক গোপন কোণে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্যের হাতছানি। সুমির বাবা পেশায় একজন ড্রাইভার আর মা নিপুণ হাতে সংসার সামলান, কিন্তু তাদের এই ছোট্ট সংসারে আরও একজন মানুষ আছেন, যাকে ঘিরে সুমির পৃথিবীটা একটু অন্যরকম। তিনি হলেন সুমির আপন মামা আকাশ। মামা ছোটবেলা থেকেই তাদের সাথে থাকেন, তাই সুমির কাছে তিনি কেবল আত্মীয় নন, বরং এক পরম আশ্রয়ের নাম। সুমি এখন ১৯ বছরের এক প্রাণবন্ত তরুণী, আর মামার বয়স ২৫। আকাশ মামা ঢাকায় এক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, কিন্তু তার মনটা পড়ে থাকে গ্রামের এই ছোট্ট কুটিরে। প্রতি শুক্রবার যখন মামা ঢাকা থেকে ফেরেন, সুমির একঘেয়ে জীবনে যেন বসন্তের হাওয়া লাগে। বাড়িতে ঘর মাত্র ৩টি। এক ঘরে সুমির বামা, অন্য ঘরে কাকা কাকি, আর তৃতীয় ঘরটিতে সুমি আর মামা একসাথে বড় হয়েছেন। বড় হওয়ার পরেও সেই অভ্যেসটা বদলায়নি। মামা যখন গ্রামে আসেন, তখন সেই ঘরের ভেতরটা হাসাহাসি আর খুনসুটিতে ভরে ওঠে। সুমির জীবনের সব ছোট বড় সমস্যার সমাধান যেন মামার হাতের নাগালে। সেদিন ছিল এক গুমট শুক্রবার। সারাদিনের ক্লান্তি শেষে রাতে যখন দুজনে ঘরে ফিরল, তখন চারপাশ একদম নিঝুম। বৃষ্টির ঝিরঝির শব্দে পরিবেশটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছিল। সুমি যখন বিছানা গুছিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন মামা স্থির দৃষ্টিতে সুমির দিকে তাকিয়েছিলেন। সুমি লক্ষ্য করল মামার চোখে আজ এক অন্যরকম গভীরতা। হঠাৎ মামা মৃদু হেসে বললেন, সুমি, তুই তো অনেক বড় হয়ে গেছিস। আগের সেই ছোট্ট মেয়েটা আর নেই। সত্যি, তোকে দেখলে এখন গর্ব হয়। তুই অনেক পরিবর্তন আর সুন্দরী হয়েছিস। মামার কথায় সুমির মনে লাজুক আভা ফুটে উঠল। মামা আবার বললেন, শোন সুমি, আজ থেকে এক নতুন নিয়ম। আমি ছুটিতে আসলে তুই মেঝেতে ঘুমাস আর আমাকে বিছানায় দিস, এটা ঠিক না। আজ থেকে আমরা দুজনেই এই বিছানায় বসে গল্প করব। ছোটবেলার সেই দিনগুলোর মতো আমরা একসাথে রাত কাটাব। সুমি প্রথমে অবাক হলেও মামার সরলতায় তার মনে কোনো দ্বিধা এলো না। রাত বাড়ার সাথে সাথে ল্যাম্পশেডের মৃদু আলোয় তারা দুজনে পাশাপাশি বসে ছোটবেলার দুষ্টুমির গল্প শুরু করল। হাসতে হাসতে রাত গভীর হল। হঠাৎ মামা গম্ভীর হয়ে একটি প্রশ্ন করলেন, যা সুমি আশা করেনি। সুমি, তুই কি কখনো কোনো ছেলের প্রেমে পড়েছিস? কারো স্পর্শে কি তোর মনে কোনো দোলা লেগেছে? সুমি একটু লজ্জা পেয়ে উত্তর দিল, না মামা, আমি এখন পড়াশোনা আর পরিবার নিয়ে থাকতে চাই। উল্টো সুমি যখন মামাকে তার সম্পর্কের কথা জিজ্ঞেস করল, মামা ম্লান হেসে বললেন, কাজের ব্যস্ততায় ওসব ভাবার সময় পাই না রে। রাত গভীর হল। নীরবতার মধ্যে তারা দুজন পাশাপাশি শুয়ে দিনের সব স্মৃতি ভাবছিলেন। পরদিন সকালে যখন সূর্যের আলো ঘরে ঢুকল, মামা কফির গ্লাস হাতে নিয়ে রহস্যময় এক হাসি দিয়ে বললেন, কাল রাতের সময়টা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল, কিন্তু তোকে আমার একটা বিশেষ কথা বলার আছে। সুমি উৎসুক হয়ে তাকাতেই মামার ফোনে অফিসের জরুরি কল এলো। তড়িঘড়ি করে মামা বেরিয়ে গেলেন, শুধু এইটুকু বলে, সুমি, কথাটা অনেক বড়, এখন সময় নেই, সুযোগ পেলেই তোকে সব বলবো। মামা চলে যাওয়ার পর থেকেই সুমির মনটা অস্থির হয়ে উঠল। কি সেই কথা? কেন মামার চোখে সেই অদ্ভুত তৃষ্ণা ছিল? সুমির কেবলই মনে হতে লাগল মামার সেই অর্ধেক বলা কথাগুলো কোনো বড় ঝড়ের পূর্বাভাস। কয়েকদিনের দীর্ঘ অপেক্ষা শেষে মামা একদিন ফোন করে বললেন, সুমি, আমি বাড়ি এসে তোকে সেই গুরুত্বপূর্ণ কথাটা বলবো। হয়তো তুই শুনলে রেগে যাবি, কিন্তু এটা জানা খুব দরকার। সুমির উত্তেজনার পারদ যেন চড়তে লাগল। অবশেষে মামা বাড়িতে এলেন। সুমি অস্থির হয়ে জানতে চাইলে মামা মৃদু হেসে বললেন, না, এখনই বলবো না, রাতে বলবো। এই কথাটা এত স্পেশাল যে রাতের নিস্তব্ধতা আর একাকিত্ব ছাড়া এর পূর্ণতা পাওয়া যাবে না। সুমি বুঝতে পারল, রাতের সেই নির্জনতায় মামা কেবল তাকে কিছু জানাতে চান না, বরং সেই মুহূর্তের গুরুত্ব অনুভব করাতে চান। সুমি এখন কেবল রাতের সেই রহস্যময় মুহূর্তের জন্য অপেক্ষা করছে, যখন দীর্ঘ ৭ মাস ধরে জমে থাকা সব কৌতূহলের অবসান ঘটবে। রাতের আধার নামার সাথে সাথে সুমির মনের অস্থিরতা যেন কয়েক গুণ বেড়ে গেল। গ্রামের নিস্তব্ধতা আজ তার কাছে অন্যরকম এক রোমাঞ্চ নিয়ে এসেছে। ডিনার
ডিনার শেষে সবাই যখন নিজেদের ঘরে চলে গেল, সুমি ধীর পায়ে তাদের সেই ঘরে ঢুকল। একটু পরেই মামা এলেন। মামার চোখে মুখে আজ এক অদ্ভুত শান্ত ভাব, কিন্তু সেই শান্তির আড়ালে এক প্রবল আগ্নেয়গিরি যেন লুকিয়ে আছে। সুমি যখন বিছানায় বসে মামার দিকে তাকালো, তখন ঘরের কুপিটা মৃদু হাওয়ায় দুলছিল। মামা কোনো কথা না বলে সুমির ঠিক পাশে এসে বসলেন। ঘরের ভেতরটা তখন একটা অদ্ভুত নীরবতায় ছেয়ে গেছে, যেখানে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। মামা সুমির হাতের ওপর নিজের হাতটা রেখে খুব মৃদুস্বরে বললেন, সুমি, এই কয়েকদিন আমি ঢাকায় এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারিনি। তোর মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। সুমি অবাক হয়ে বলল, কেন মামা, এমন কি কথা যা তুমি বলতে গিয়েও বলতে পারছ না? মামা একটু ঝুঁকে সুমির চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এক গভীর মায়া আর এমন কিছু ছিল যা সুমি আগে কখনো দেখেনি। মামা বললেন, সুমি, রক্ত আর সম্পর্কের যে দেয়াল আমাদের মাঝে আছে, আমি জানি সেটা ভাঙা অনেক বড় অপরাধ, কিন্তু তোকে দেখার পর থেকে আমার হৃদয়ে এমন এক অনুভূতির জন্ম হয়েছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি জানি তুই হয়তো আমাকে ঘৃণা করবি, কিন্তু আমি তোকে আর কেবল ভাগ্নি হিসেবে দেখতে পারছি না। সুমির শরীর দিয়ে যেন এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সে স্তব্ধ হয়ে মামার দিকে তাকিয়ে রইল। মামা আরও কাছে সরে এলেন। তার গলার স্বর এখন অনেক বেশি ভারী। তিনি বললেন, ঢাকায় থাকাকালীন আমি অনেক ভেবেছি, এই কথাটা গোপন রাখা মানে নিজের সাথে প্রতারণা করা। তুই এখন এক পূর্ণবতী নারী, আর তোর প্রতি আমার এই আকর্ষণ কেবল সাময়িক কোনো মোহ নয়। আমি চাই তুই আমার এই অনুভূতির মর্যাদা দিস। সুমি বুঝতে পারছিল মামা তাকে এক নিষিদ্ধ জগতের আমন্ত্রণ জানাচ্ছেন, যেখানে সম্পর্কের বাঁধনগুলো ফিকে হয়ে যায়। মামার হাতের স্পর্শে সুমি অনুভব করল এক অদ্ভুত শিহরণ, যা তাকে যেমন ভয় দিচ্ছিল তেমনি এক অজানা নেশায় আবিষ্ট করছিল। সেই রাতে মামা সুমিকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করালেন যা সুমি কোনোদিন কল্পনাও করেনি। মামা ফিসফিস করে বললেন, আজ এই রাতে আমাদের মাঝে কোনো পর্দা থাকবে না। সুমি, তুই কি এই সম্পর্কের গভীরতা অনুভব করতে পারবি? সুমির মনে হলো তার চারপাশের জগৎটা যেন এক নিমিষে বদলে গেছে। বাইরে ঝিঝি পোকার ডাক আর ভেতরে মামার সেই উত্তপ্ত নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সুমি জানত না কাল সকালে যখন রোদ উঠবে তখন সে নিজেকে আর আগের মতো নির্দোষ ভাবতে পারবে কিনা, কিন্তু এই মুহূর্তে মামার সেই মায়াবী জাল থেকে বেরিয়ে আসার শক্তিও যেন সে হারিয়ে ফেলেছিল। প্রদীপের আলোটা একসময় নিভে গেল, আর সেই অন্ধকার ঘরে শুরু হলো এক নিষিদ্ধ কাহিনীর নতুন অধ্যায়, যা এই গ্রামের মাটির নিচে চাপা পড়ে থাকবে চিরকাল।